কোরবানির চামড়া সংগ্রহে যে সময়টি আসে, এই ঈদ উপলক্ষে যে পশু কোরবানি হয়, বরগুনার পাথরঘাটার ঐতিহ্যবাহী যে পরিচয়, যে পরিবারটি ধর্মদাস, সেই ধর্মদাসের বাড়িতে আমরা চলে আসছি। আসলে ধর্মদাস থেকে তার সন্তান যে ধীরেন দাস, তিনি প্রয়াত হয়েছেন, তারপরে এই চামড়ার ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন এখন বর্তমানে সুরেন দাস। আমরা সুরেন দাসের সাথে কথা বলবো এবং আমরা দেখাবো আপনাদের দর্শক যারা এখানে চামড়া সংগ্রহ করছে সুরেন দাস, তাদের এই পরিবার, ঐতিহ্যবাহী এই পরিবারটি, এবং দীর্ঘদিন ধরে তারা চামড়া। এবছর কি পরিমাণ চামড়া, প্রতি বছরের চেয়ে বেশি কিনা না একই অবস্থায়, আপনার কেমন ধারণা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গত বছরের চেয়ে এবছর চামড়া সংগ্রহ আমরা বেশিই করছি, কিন্তু গত বছর তো আমরা প্রায় 700-র মতো কোরবানি রাত্রেই করছি, কিন্তু এবছর 963টা মাল হয়েছে। কোরবানি বেশি হয়েছে, যদিও আরও বেশি হইতো যদি আওয়ামী লীগ সরকারের কিছু নেতৃবৃন্দু থাকতো, কিন্তু নাই, তারা পালানো, এই জন্য আরো বেশি হইতো। পট পরিবর্তনে তারা অনেকে গা ঢাকা দেয় আছে, আপনাদের ধারণা সেটা? গত বছর কিছু মাল লোকজনে খেয়ে ফেলছে, কাটি কেটে ভাগ করে খেয়ে ফেলছে, কিন্তু এবছর এই মালটা খায় নাই। কেন? এবছর মালের মূল্য একটু বেশি গত বছরের চেয়ে। আচ্ছা, আমরা অনেক শোনা যায় যে অনেক সময় সরকারের পক্ষ থেকে আমরা সংগ্রহের জন্য কিছু অনুদান আসে, সরকারি বরাদ্দ থাকে, সেরকম কি কোনো আপনাদের আসছে কিনা? আমাদের আসলে কোনো সময় এভাবে কোনো বরাদ্দ আসে নাই, আর আমরা পাইও নাই। এই বরাদ্দ আমরা পাইও নাই। আর আমার বাবার বয়স থেকে আমরা কোনো অনুদান পাই নাই। আর সহযোগিতা লোকাল লোকজনের আমরা পেয়েছি, তারা যথেষ্ট সহযোগিতা করছে বিভিন্নভাবে, অর্থনৈতিক। এই যে ব্যবসাটি আপনার কত বছর ধরে আপনারা করেন? এই ব্যবসা আমার বাবাই ধরেন 50 বছর করছে, আমরাও 50 বছর করি। এই 100 বছর ধরেই আমরা এই ব্যবসাটা, এটা আমাদের ঐতিহ্যবাহী ব্যবসা। এটা আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার এই পাথরঘাটাতে চামড়া সংরক্ষণ কি আপনারাই করেন না আরো কোনো সংগঠন করে? হ্যাঁ, পাথরঘাটায় আমরাই করি। এর আগে ধরেন 20 বছর আগে এই বড়ইতলার সালাম ভাই করতো, আর কালাম করতো, আর এখন একজন ব্যক্তি করে, সেটা হইলে রাসেল হইলে ও মাংসের ব্যবসা করে, ওর কিছু পুরান মাল আছে, এর মালের সাথে কিছু মাল কিনছে। আর একটা বিষয় জানতে পারছি যে আমরা এবছর না আগেও এরকম ছিল, মানে বেশ কয়েকটি মাদ্রাসার পক্ষ থেকেও চামড়া সংরক্ষণের বিষয়ে শুনতে পাই। আসলে এবছর কি এরকমই মাদ্রাসাগুলো বা অন্যান্য কেউ করেছে কিনা? মাদ্রাসা আসলে সংগ্রহ করে, ঠিক আছে, ওরা ইয়েতিমখানা মাদ্রাসা অনেকগুলো আছে, এরা সংগ্রহ করে, কিন্তু যে মাদ্রাসাগুলো করে এরা আমাদের কাছে রাত্রেই বিক্রি করে ফেলায়। যেমন কালকের আমরা কালমাগা মাদ্রাসার মাল কিনছি, এরপরে হইলে কামারহাটের মাদ্রাসার মাল কিনছি, বড়ইতলার মাদ্রাসার মালটা রাসেল কিনছে, আর গোরস্থান মাদ্রাসার মালটা রাত্রেই রাসেল কিনছে, এই দুইটা। এরপর চৌধুরী মাদ্রাসার মাল আমরা কিনছি, আর ওই তালুকদের বাড়ি মাদ্রাসার মাল আমরা কিনছি, বড়ইতলার এই গুড়াবাসার মাদ্রাসার মাল আমরা কিনছি, পশ্চিম গুড়াবাসার মাল আমরা কিনছি, এরপর দুলাল কোম্পানির মাদ্রাসার মাল আমরা কিনছি। মাদ্রাসার মালগুলো সবই আমরা পাইছি, শুধু দুইটা মাদ্রাসার মাল আমরা পাইনি। সুরেন দাস, আমরা একটা বিষয় জানি যে সুরেন দাস, আপনার কথায় বোঝা যাচ্ছে যে এই উপজেলায় সবচেয়ে বেশি আপনারাই সংরক্ষণ করেন। হ্যাঁ, আমাদের প্রতি বছর 3000 3500 মাল হয়। কালকের আমাদের 965 মাল হয়েছে, আর বাকি 3000 মালের টার্গেট আছে। আমরা এই মালগুলো পাইকারের কাছে আছে, পাইকারের কাছ থেকে আমরা সংগ্রহ করব আরো 10 দিন পর, তাহলে পরে ঢাকা যাব আমরা। এবছর তাহলে আপনাদের টার্গেট 3000 সংগ্রহ হবে? 3000। গেল বছরে কি রকম হয়েছিল? গত বছরও 3000-এর টার্গেট ছিল, কিন্তু 2300 মাল হয়েছে আমাদের। এবছর আপনার টার্গেট 3000 হবে। 3000 গরু চামড়া পশু কোরবানি হয়েছে, সেটি তারা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এবং গতবারেও 3000 লক্ষ্যমাত্রা তাদের ছিল, সেখানে প্রায় কাছাকাছি হয়েছিল। এবছর তারা ধারণা করছেন 3000 পশু কোরবানি হবে, কোরবানির চামড়া তারা সংগ্রহ করবেন, এবং এর চেয়ে বেশি কোরবানি হবে এই উপজেলায়, সেটি বিভিন্ন আরও অন্যান্য যারা ব্যবসা আছেন তারা সংগ্রহ করবেন। আমরা এই বিষয়টি আপনাদের দেখাবার চেষ্টা করব, এবং প্রতি বছর যেন তাদের ব্যবসা আরও বিকশিত হয় সে প্রার্থনা আমাদেরও থাকবে। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।